জুলুম করবে যে বিপদে পড়বে সে, এটাই হলো শেষ কথা। জুলুম করবে যে বিপদে পড়বে সে। এখন কি শুধু বিপদে? হ্যাঁ, ফেরেশতাগুলো কই? কোন ফেরেশতা নাই, সব চতুর্থ আসমান, কেউ নাই। এখানকার স্থানীয় এমপি মহোদয় আমাকে ফোন দিয়ে বলে, আপনি পাবনায় ঢুকবেন না, এটা আমার। চিন্তা করা যায়, জমিন কোন ব্যক্তির হতে পারে? বলে এটা আমার অঞ্চল, ঢুকতে পারবেন না। যখন বলেছিল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এগুলো অহংকারের কথা। অহংকার যখন কারোর মধ্যে ঢুকে যায়, পতন তার অপরিহার্য হয়ে পড়ে। পতন হয়নি? পতন হয়নি? হয়েছে। অহংকার করা যাবে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দুইটা রাষ্ট্র না, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান ছিল। কয়টা? এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে তার এরিয়া হয়ে গেছে 40টা রাষ্ট্র। এই 40 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি বসে আছেন, তার সামনে একজন সাহাবী এসে একটা হাদিস বর্ণনা করছেন, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে ঢুকবে না। এই হাদিস যখন তার কানে যখন সুন্দর করে যখন ওই সাহাবী শুনিয়ে দিলেন, সাইয়েদনা ওমর ফারুক চট করে তিনি মাটিতে পড়ে লুটে লুটে কাঁদতেছেন, শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন। গোটা শরীর তার দুর্ধুনায় মলিন হয়ে গেল। বলা হলো, ওমর এমন করে কাঁদো কেন? তিনি বলছেন, আমি একজন রাষ্ট্রপ্রধান, অর্ধ দুনিয়া আমি চালাই, মাঝে মাঝে আমাকে আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝেও শুনেছি সে না, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার সদর উপজেলার খোদাইপুর আবাসিক হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ৬২তম বার্ষিক তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিল ২০২৪। জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটি দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই তো রেখেছেন, এক সাথী তো বসে আছে, ভালো আছি আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের শাহী দরবারে শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে নির্বাচিত করে এমন সুন্দর একটি জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিলেন।
সেই মহান জাল্লা শানুর দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার আলোচনায় এখানে বসার কথা ছিল বাদে মাগরিব, এখানে লেখা আছে আমার বয়ানটা ছিল বাদে মাগরিব, সেটা এখন গড়িয়ে বাদে এশা হয়েছে। তা আমি যতক্ষণ আছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি? এবং আমার পরেও মেহমান আছেন আরো, এবং এ মাহফিল দীর্ঘ রাত ধরে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হবে। সবাইকে থাকার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আলোচনা, কারণ আমরা যেন না ভাবি যে মাহফিলটা শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমরা ঠিক সেই সময় একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবীর 2 শতাধিক রাষ্ট্র, এর মধ্যে 56টি মুসলিম রাষ্ট্র থাকার পরেও 800 কোটি বিশ্বের জনবহুল এই সংখ্যার ভিতরে 180 কোটি মুসলমান থাকার পরেও বিশ্বের শীর্ষ 10টি ধনী তালিকার ভিতরে থাকা 1 নম্বর সহ প্রথম কাতারের ধনী রাষ্ট্র মুসলিম থাকার পরেও, প্রাকৃতিক জ্বালানি সম্পদ মুসলমানদের অধিকাংশ মুসলমানদের নিয়ন্ত্রণে থাকার পরেও গোটা পৃথিবী জুড়ে একটা জাতি সবচাইতে বেশি মার খাচ্ছে। সেই জাতির নামটা কি বলুন তো? বলুন, সে জাতির নাম কি? মুসলমান। সম্মানিত বন্ধুগণ, শুধু অন্যরা মুসলমানকে মারছে না, মুসলিম পরিচয়ধারী মুনাফিকদের দ্বারাও হক্কানি মুসলমানগুলো জুলুমের শিকার হচ্ছে, যা দীর্ঘ আমরা 16 বছর পাড়ি দিয়েছি। এই 16 বছর আমরা যা দেখেছি, আমার মাহফিল অঙ্গনের 26 বছরের 16 বছর কেটেছে বিপরীত স্রোতে। কত মাহফিল যে বন্ধ হয়েছে, কত মাহফিল থেকে যে ধরে নিয়ে গেছে আমারে মনে নেই। সম্মানিত ভাইয়েরা, এরকম কথা বললে তো সমস্যা। ক্যামেরাম্যান বসে, ক্যামেরাম্যান একটু দাঁড়ালে একটু হিসেব করে দাঁড়ায়, ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে। এখন বিষয়টা হলো, আপনি শুনতেছেন আমাকে, দেখছেন আমাকে, ধরুন 1 লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আপনারা দেখছেন আমাকে, কিন্তু এই যে ক্যামেরাগুলো আসছে, এরা আগামীকালকের মধ্যে দেখিয়ে দেবে কোটি কোটি মানুষকে। সবই তো ঠিক, কিছুই তো ঠিক না। বলে এখানে ক্যামেরাম্যান না দাঁড়ালে ও কি নিজে বোঝে কিছু? ক্যামেরা মানুষ চালায় না, মানুষ ক্যামেরা চালায়। তো ওটাকে অন অফ করতে হবে না? এই অন অফ করলেও আপনি খেপবেন। একটু সবর ধরেন। চোখ তো 2টা, একটা হচ্ছে বাহ্যিক চোখ আর একটা অন্তর চোখ। অন্তরের চোখটা খুলে ফেলেন, দেখবেন যে এই চোখ আর লাগবে না। দিলের চক্ষু দিয়ে সবাই আমরা দেখবো, শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। দিলের চোখটা খোলা রাখো, মেহরবানি করে সাইড টক করবেন না। কোরআনের মাহফিলে যদি কেউ এরকম কোন আচরণ করেন যা কোরআন শোনার ক্ষেত্রে
বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে। আর এটা যদি ফেরেশতাদের নজরে চলে আসে আর শৃঙ্খলা ভঙ্গের যদি মামলা হয়, জামিন কিন্তু পাবেন না। কি কথা বলছে গেল কি? না না না, আমি এখানে থাকবো, আমার এর মুসা করে না, আমি যা আসি এই পর্যন্তই থাকি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে গোটা দুনিয়া জুড়ে মুসলমান সংখ্যায়, সম্পদে, তারপরে শৌর্য বীর্যে ছিল, এখনো আছে। কিন্তু আজকে মুসলমান মার খাওয়ার কারণটা কি? এর মধ্যে এক নম্বর কারণ আমি যেটা খুঁজে পেয়েছি, অধিকাংশ মুসলমান কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। নাম্বার 2 হলো মুসলমানদের মাঝে যে ভ্রাতৃত্ব, মুসলমানদের মাঝে যে সম্প্রীতি, মুসলমানদের মাঝে যে পারস্পরিক মোহাব্বত, এটা বেড়েছে না কমেছে? আজকে কমেছে না বেড়েছে? কমেছে। আজকে যদি ঐক্য যদি থাকতো, ভ্রাতৃত্ব যদি থাকতো, বেশি না 5টা মুসলিম রাষ্ট্র যদি এক হতো, ইউরোপ আমেরিকা নাকানে চুবানি খেত। কিন্তু আজকে মুসলমান একটা প্ল্যাটফর্মে এখনো আসতে পারেনি। তবে হ্যাঁ, একটা আশার দিক হলো, এই তো গত পরশুদিন 2-3 দিন হলো সিরিয়া জুলুম শাহীর কবল থেকে মুক্ত হয়েছে। হাফিজ আল আসাদ এবং তার ছেলে বাশার আল আসাদ তাদের রাষ্ট্রযন্ত্র দিয়ে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে। ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল, কিন্তু সে দেশের মুসলিম মুজাহিদরা বাতিলদের মোকাবেলা করে পরাজিত করে ছেড়েছে। আমাদের দেশও দীর্ঘ 16 বছর জুলুম শাহীর কবলে আক্রান্ত ছিল। যুবকরা, আমার সন্তান, আপনার সন্তানরা ভাবছিলাম ডিভাইস আক্রান্ত হয়ে, মাদকাসক্ত হয়ে, অসৎ নেতৃত্বের সবলে আক্রান্ত হয়ে মনে হয় তারা শেষ হয়ে গেছে। কিন্তু না, জাতে মাথা তালে ঠিক একদম জায়গা মতো চলে গেছে। মাসাধিক আন্দোলন করে ক্লান্ত শ্রান্ত দেহটা স্বস্তি দেবার জন্য তাদের পছন্দ হয়েছিল হলো গণভবন। তারা গণভবন পর্যন্ত চলে গিয়েছিল। দুপুরের খাবার যার জন্য প্রস্তুত হয়েছিল, সেই খাবার তারাই খেয়ে নিয়েছে। বহু খাইছেন, আর খাইতে দেব না। সম্মানিত ভাইয়েরা, এগুলো আশার দিক। আমরা পারবো, আমরা বিজয়ী হব, কিন্তু শর্ত হলো পৃথক না এক হতে হবে। পৃথক না এক হতে হবে? এক হতে হবে। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করে বলছেন, ও ঈমানদারেরা শোনো, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার হাতে খেলাফতি দিয়ে দেব। শর্ত হলো ঈমান ভালো করে আনতে হবে এবং নেক আমলগুলো করতে হবে। অনেক তাহাজ্জুদ গুজার আখিরাতে তাহাজ্জুদের নামাজ খুঁজে পাবে না। অনেক হাজি হাশরের ময়দানে তার হজের সওয়াব খুঁজে পাবে না। অনেক নামাজি নামাজের কোনো পুরস্কার সেদিন খুঁজে পাবে না। অনেক ইবাদত করেছে, কিন্তু কোন ইবাদত সেদিন সে আল্লাহর দরবারে কবুল হওয়া পাবে না। কেন, কি জন্য? কিছু কথা আমি আজকে বলতে চাচ্ছি সেই বিষয়ে। ইবাদত কবুল হতে হলে কিছু শর্ত আছে। ইবাদত কবুলের পথে কিছু অন্তরায় আছে, কিছু কাজ আছে, যে কাজগুলো করলে পরে
আমার কোনো কার্যক্রম কবুল হবে না কার দরবারে? আসতে বলবেন না, কার দরবারে? মোটামুটি 10টা অপকর্ম যার মধ্যে থাকবে তার কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কয়টা অপকর্ম বলেন তো? হাতের আঙ্গুল কয়টা? 10টা। আমি এই 10টা বিষয় আমি সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করছি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে একটা লক্ষ্যে দুনিয়াতে পাঠিয়েছেন। সে লক্ষ্যটা হলো আমাকে আপনাকে অন্য কারো গোলামি করা যাবে না। একমাত্র গোলামি আইন মেনে চলতে হবে কার? আসতে বলবেন না, কার? এটা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ পাক যে আমাকে পাঠিয়েছেন এই লক্ষ্যে পাঠিয়েছেন। যে লক্ষ্যে পাঠানো হলো সেই লক্ষ্য যদি পূরণ না হয় আল্লাহ আমাকে ছাড়বেন? আসতে বলছেন, আল্লাহ আমাকে ছাড়বেন? ছাড়বেন। আপনি একটা কিষান নিয়েছেন, এই জমিটা তুমি আমাকে খনন করে পুকুর করে দাও। তো কিষান 20 জন নিয়েছেন, কিন্তু সেই কিষান আপনার জমির মাটি না কেটে অন্যের জমির মাটি কাটলো। পরিশ্রম ঠিকই করলো, কিন্তু আপনি কি তার পাওনা দিবেন? আজ থেকে পাওনা দিবেন? কেন দিবেন না? আপনার জমির মাটি না কেটে অন্যের জমির সে মাটি কেটেছে। ঠিক তেমনি আল্লাহ আমাকে পাঠালেন দুনিয়াতে তার আইন মানার জন্য। আপনি তার আইন না মেনে আপনি আরেকজনের আইন মানলেন, আপনি কি পুরস্কার পাবেন? পাওয়া যাবে? আমি যার গোলাম আমার তারই গোলামি করতে হবে। এই 16 বছর সরকারের গোলামি করেছে কিছু 5টা গোলাম গুলো, ঠিক কিনা? সরকারের কিছু গোলামি করেছে। আমাকে 2018 সালে নির্বাচনের আগ দিয়ে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও দেওয়া হলো। আমাকে ধরা হলো, ধরে থানায় নিয়ে যাওয়া হলো। থানায় ওসি সাহেব আমাকে দেখে কাঁদলেন। বললাম, ওসি সাহেব কাঁদলেন কেন? হুজুর, আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি, আপনার ফ্যামিলিও, আমার ফ্যামিলি আপনার খুব ভক্ত। তো ভক্ত যেহেতু তো ধরলেন কেন? হুজুর, উপায় নেই, চাকরি চলে যাবে, চাকরি বাঁচান তো জরুরি, চাকরি তো রক্ষা করতে হবে, চাকরি বাঁচান তো ফরজ। আমার ফতুয়া দিল। তাই বললাম, চাকরি বাঁচান যদি ফরজ হয়, ইমান বাঁচান তো নফল। তারপরে বলল, হুজুর একটু যান, নির্বাচন পর্যন্ত জেলখানায় থাকেন, নির্বাচনটা হয়ে যাক, মরা মানুষ ভোট দিয়ে যাবে তো, মরা মানুষ ভোট দিয়ে যাবে, বুঝলেন না? ঢুকালো জেলখানায়, ঢুকলাম। তো ঢুকে আমি যখন মূল গেট দিয়ে ঢুকতেছে, তখন এক মুরব্বী, অনেক বয়স্ক, 85 বছর বয়স, উনি আমাকে দেখে একটা লম্বা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হয়েছি। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? বলতেছে, হুজুর ওয়াজ শুনতে যাই, অনেক দূর থেকে দেখি, খুব শখ হয় মুসাফা করব, একটু আলিঙ্গন করব, একটু সুখ দেখে গল্প করব, তা তো পারি না। খুব ভালো হয়েছে হুজুর, থাকে। দেখছেন? তো আমি বললাম, তো আপনি এখানে কেন? আপনার বয়স তো 85 বছর, নাতির সঙ্গে সময় দেওয়ার কথা, অবসর জীবনে যাওয়ার কথা। তো বলে, হুজুর কি বলেন, আমি তো বোমা হামলা করছি। কিভাবে? কে মামলা দিছে বোমা হামলা? বলেন তো হুজুর, এই 85 বছর বয়সে এই বুড়া হাতে বোমা মারতে গিয়ে কার মাথায় পড়তে পারে? এরা মামলার আসামির কোটা পূরণ করার জন্য রাস্তার ফকিররে ধরে নিয়ে মামলা দিয়েছে। কি করে নাই তারা? কিন্তু শেষ কথা হলো, জুলুম করবে যে বিপদে পড়বে সে, এটাই হলো শেষ কথা। জুলুম করবে যে বিপদে পড়বে সে। এখন কি শুধু বিপদে? হ্যাঁ, ফেরেশতাগুলো কই? কোনো ফেরেশতা নাই, সব চতুর্থ আসমান, কেউ নাই।
এখানকার স্থানীয় এমপি মহোদয় আমাকে ফোন দিয়ে বলে, আপনি পাবনায় ঢুকবেন না, এটা আমার। চিন্তা করা যায়, জমিন কোন ব্যক্তির হতে পারে? বলে এটা আমার অঞ্চল, ঢুকতে পারবেন না। যখন বলেছিল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এগুলো অহংকারের কথা। অহংকার যখন কারোর মধ্যে ঢুকে যায়, পতন তার অপরিহার্য হয়ে পড়ে। পতন হয়নি? পতন হয়নি? হয়েছে। অহংকার করা যাবে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দুইটা রাষ্ট্র না, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান ছিল। কয়টা? এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে তার এরিয়া হয়ে গেছে 40টা রাষ্ট্র। এই 40 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি বসে আছেন, তার সামনে একজন সাহাবী এসে একটা হাদিস বর্ণনা করছেন, যার মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে ঢুকবে না। এই হাদিস যখন তার কানে যখন সুন্দর করে যখন ওই সাহাবী শুনিয়ে দিলেন, সাইয়েদনা ওমর ফারুক চট করে তিনি মাটিতে পড়ে লুটে লুটে কাঁদতেছেন। শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন। গোটা শরীর তার দুর্ধুনায় মলিন হয়ে গেল। বলা হলো, ওমর এমন করে কান্দো কেন? তিনি বলছেন, আমি একজন রাষ্ট্রপ্রধান, অর্ধ দুনিয়া আমি চালাই। মাঝে মাঝে আমাকে যখন কেউ শাসক বলে ডাকে, খলিফা বলে যখন ডাকে, তখন মনে হয় আমি একজন খলিফা, কিন্তু আমার মন বলছে, আমার মনে হয় ভিতরে অহংকার আমার ঢুকে গেছে। বারবার চোখের পানি ফেলে ইস্তেগফার পড়ছিলেন, আর আকাশের দিকে দুটো হাত তুলে দোয়া করে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমার তো মনে হয় গোটা দুনিয়ার সকল মানুষকে তুমি জান্নাত দিয়া দিয়া যদি বলো একটা বান্দা শুধু জাহান্নামে যাবে, আমার মন বলছে সে একটা বান্দা জাহান্নামে অন্য কেউ হবে না, আমি ওমর হব। নিজেকে কি ছোট মনে করেছেন তারা? নিজেকে তারা কত বড় আসামি মনে করতেন, কি ছোট্ট হয়ে চলতেন, নিজেকে নগণ্য ভাবতেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার খেলাফত আমল, রাতের বেলা জনগণকে দেখতে যেতেন খালি পায়ে। কি পায়ে? খালি পায়ে। সাইয়েদনা ওমর ফারুক বললেন, খালি পায়ে আপনি রাস্তায় হাঁটতেছেন, ঝুঁকিপূর্ণ পথ, পাথরের সঙ্গে ধাক্কা লেগে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, কষ্ট পাবেন আপনি জুতা কেন পরেন না রাতের আধারে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলতে ফেলতে বলছে, ভাই ওমর, জুতা পায়ে আমি হাঁটতে পারি, কিন্তু জুতা পায়ে যখন হাঁটবো, আমি খরম জুতা দিয়ে যখন আমি হাঁটবো, একটা আওয়াজ বের হয়ে যাবে। সে আওয়াজে যদি এই জনপদে কোন ঘুমন্ত ব্যক্তির, কোন নাগরিকের, ঘুমন্ত নাগরিকের যদি ঘুম ভেঙে যায় আমার পায়ে হাঁটার আওয়াজে, কিয়ামতের দিন আমি আবু বকর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। জনগণের ঘুম যেন নষ্ট না হয়, পায়ের জুতা খুলে প্রথম খলিফা পায়ে হেঁটে খালি পায়ে হাঁটেন। আর নেতা আসিবেন পাবনা, ঢাকা হইতে, সিরাজগঞ্জের মোড় থেকে গাড়ি চলাচল সকাল থেকেই বন্ধ। মুজাহিদ ক্লাব পর্যন্ত, টেবুনিয়া পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া চলবে না। প্রেসিডেন্ট আসিতেছেন। কি আমি কি বুঝাতে পারতেছি? অ্যাম্বুলেন্সের গাড়ি পর্যন্ত নিতে দেওয়া হয়নি। নেতার আগমনে যদি একটা মরা লাশ দাফনের দেরি হয়, এই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। ভাবতেছেন রেকর্ড আমার কাছে নাই? সব রেকর্ড আছে। বাড়ি পাবনা না হতে পারে, কিন্তু পাবনার ভাবনা আমার কাছে আছে। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? একজন বলেছে এটা হচ্ছে লেডিস ফেরাউন। দেখছেন কি সুন্দর বক্তা, দেখছেন? আমিও তো পারি না এই কথা। ফেরাউন ছিল হলো পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর, আর এরা ছিল 16 বছর।
সংখ্যার বিলটা দেখছেন? দুজনের বৈশিষ্ট্য একই রকম ছিল। ফেরাউনও তার একটা রোগ ছিল, জনগণ চাক আর না চাক ক্ষমতা ছাড়ুন না। এদের রোগ কোনটা ছিল? বলেন দুটা না একটা? একরকম, ক্ষমতা ছাড়তাম না। সম্মানিত ভাইরা, অনেক কথা, সময় তো অল্প। আমি যত সময় পর্যন্ত আমি থাকতে রাজি আছি, জোরে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার কি বলেন? মুনাফিক তো পাবনায় নাই। হ্যাঁ, মুনাফিক পাবনায় আছে? হ্যাঁ না, যারা আছে তারা আছে, তবে কিছু বের হয়ে গেছে। তবে মুনাফিকটা এটা এমন একটা বিষয়, নিফাকতা মুক্ত সবাই এমনটা বলা কিন্তু মুশকিল। যেরকম মুনাফিককে চেনার এক নম্বর আলামত হলো ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যা বলে। এখানে আমরা যারা বসে আছি কেউ তো কোনোদিন মিথ্যা বলি নাই, আসতে কয়। তাহলে এখন নখ যাচ্ছে কোন দিকে? এখন নখ যায় কোন দিকে? নিচের দিকে, নিজের দিকে কিন্তু চলে যাচ্ছে। এক সাহাবী কান্দে, বাড়ি থেকে বের হলেন আর নিজেকে গালি দিয়ে বলতেছেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। এই কথা বলতে বলতে নবীর দরবার পর্যন্ত চলে গেলেন। রাসূল বলছেন, হানজালা তুমি কি বলছো? তুমি তো মুনাফিক হও নাই। হুজুর, আমি আপনার সামনে যখন বসে থাকি দুনিয়ার কোনো কথা মনে থাকে না, আমার সব দুনিয়া মাইনাস হয়ে যায়। কিন্তু আমি আপনার দরবার ছেড়ে যখন বাড়ি ফিরে যাই, বউ বাচ্চার সামনে দাঁড়াই, দুনিয়ার কথা মনে হয়ে যায়। দুনিয়ার চিন্তা মাথায় চলে আসে, পারিবারিক চিন্তা মাথায় চলে আসে। আমার মন বলছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। রাসূল বলেন, না রে হানজালা, মুনাফিক হও নাই। পরিবারের হক আদায় করা আমার সুন্নাত, স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া আমার সুন্নাত, সন্তানকে দেখাশোনা করা আমার সুন্নাত। আমার উম্মতের কোনো বৈরাগ্য নাই, আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে একজন সাহাবীর কাছে সকাল বিকাল মাঝে মাঝে চলে যেতেন। যে সাহাবীকে রাসূল দায়িত্ব দিয়েছিলেন, একটা দায়িত্ব, তার হাতে একটা লিস্ট ছিল, মুনাফিকদের তালিকা ছিল। ওই মদিনার মুনাফিক কারা কারা তাদের তালিকা একটা সাহাবীর কাছে রাসূল রেখে দিয়েছিলেন। সেই সাহাবীর কাছে ধারণা দিয়ে মাঝে মাঝে ওমর ফারুক বলতেন, ভাই দেখো তো ওই তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে কিনা। এই জন্য আমার বন্ধুগণ, মুনাফিকের আলামত যতগুলো, সব আলামতগুলো আমার জীবন থেকে মাইনাস করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, এটা কার আলামত? বলেন 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 বলেন। নাম্বার 2 হলো ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা ভঙ্গ করা, এটা একটা মুনাফিকের আলামত। ওয়াইদা তুমিনা খান, আমানতের খেয়ানত করে, এটা একটা মুনাফিকের আলামত। নাম্বার 4 হলো যখন কারোর সঙ্গে কথা বলতে যাই বেফাস কথাবার্তা বলে, বাজে কথা বলে, অর্থহীন কথা বলে। যারা মুখ থেকে বেফাস কথাবার্তা যারা বলবে, এটা একটা মুনাফিকের আলামত। এই সমস্ত আলামত যার থেকে যাবে, আল্লাহ রাসূল বলেছেন সেই সমস্ত লোকগুলো তার ভিতরে মুনাফিকের আলামতগুলো লালন করে চলছে। বেফাস কথা মানে যেরকম প্রায় একজন নেতা আমার দেশে বলতেন, গায়ে কোনো শক্তি নাই কিন্তু মুখে একটা চাপা ছিল, প্রায় বলতেন খেলা হবে। তো কই আছে কি আন্ডারগ্রাউন্ড না কোন গ্রাউন্ডে আছে খুঁজেই তো পাওয়া যাচ্ছে না, খেলবেন কার সাথে? এই খবরের খুবই নোংরা কথা। একটা জাতীয় রাজনীতিবিদ একজন দেশের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি হয়ে এত নোংরা ভাষা বলতে পারে, নোংরা হলেই নোংরা কথা মুখ থেকে বের হয়।
তাদের চাপা কি ছিল, ওরে বাপরে বাপ, এক একজন এক একটা চাপাবাজ। দিনের কোনো জ্ঞান নাই, ফতুয়া মারে। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, কি মনে আছে আপনাদের? এক মন্ত্রী তার বাচ্চা বুড়া বয়সে বিয়ে করছে, বাচ্চা একটা হয়েছে ওই কুমিল্লার ওইদিকে, অনেকদিন আগের কথা। নবজাতককে কোলের মধ্যে নিয়ে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি কথা কি বুঝতেছেন আপনারা? আরেকজন ফতোয়া দিচ্ছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। পদ্মা সেতু উদ্বোধন হবে, পদ্মা সেতু একটা বড় একটা প্রকল্প। পদ্মা সেতু ভালো, স্বপ্নের সেতু, যা লাগতো তা তো লাগাইছে। ওটাকে বাস্তবায়ন করার জন্য হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট করা হয়েছে, ঠিক কিনা? এই ওখানে কি হয়েছে? কথা বলেন কেন? এখানে কথা বলা কি জায়েজ না না জায়েজ? কথা বলেন কেন? চুপ করুন প্লিজ, কোরআনের সম্মানে সবাই চুপ হয়ে যান। বসুন, একটা লোক কথা বলবে না, বসুন। সেই পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান তো তেলাওয়াত দিয়ে শুরু করতে হবে। আমার দেশের হাফেজরা এত সুন্দর হাফেজ, আমার স্নেহধন্য জাকারিয়া, নাজমুস সাকিব, আমি খুব স্নেহ করি ওদের, আমি খুবই ফলো করি। ওরা আমাকে পাইলে আমার কোলের মধ্যে বসে পড়ে, খুব ভালো ছেলে এগুলো। এদের তেলাওয়াতে কাবার ইমামরা কান্দে, কাবার ইমামরা কান্দে আমার দেশের হাফেজদের তেলাওয়াত শুনে। গোটা পৃথিবীর হাফেজকে হারায় দিয়ে আমার দেশের হাফেজরা ফার্স্ট হয়। সে হাফেজগুলো ওদের চোখে পড়ে না। পদ্মা সেতুর উদ্বোধন হবে, তেলাওয়াত দিয়ে শুরু করবে। দিছে একজন বিসিএস ক্যাডারকে তেলাওয়াত করতে, সূরা রহমান তেলাওয়াত করছে। এমন তেলাওয়াত করছে শয়তান কয় তোর চাইতে আমার তেলাওয়াত ভালো আছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, মুখ থেকে বেফাস কথাবার্তা বলা যাবে না। মুখ থেকে যা বলবো মেপে মেপে কথা বলবো। দলিল যখন দলিল লেখক লেখে, ভুল লেখে না ঠিক লেখে? ভুল লিখলে দলিল কি রাখে না আবার করে? আবার দলিল করে নিতে হয়। দলিল লেখক যেমন দলিল লিখতে নিয়ে বারবার চিন্তা করে নির্ভুল লেখার চেষ্টা করে, ঠিক ইমানদারের জবান হলো দলিল লেখকের দলিল লেখার মতো হলো ইমানদারের জবান। ইমানদারের জবান থেকে যা বলবে ওটাই হচ্ছে ঈমান। ওটা কি ঈমান? একটু কান লাগাবেন, মুনাফিকের কাজ করা যাবে না, মুনাফিকদের পথ অবলম্বন করা যাবে না, মুনাফিকের কোনো চরিত্র নিজের জীবনে আনা যাবে না। মুনাফিকরা কিন্তু নামাজও পড়ে, মুনাফিকরা রোজাও রাখে, মুনাফিকরা হজেও যায়, মুনাফিকরা যাকাতও দেয়, মুনাফিকরা মসজিদ বানায়, মুনাফিকরা মাদ্রাসা বানায়। কিন্তু একটা জায়গায় মুনাফিকরা ধরা খেয়ে যায়, সেটা হলো মুনাফিকরা কখনো জিহাদের ময়দানে যেতে পারে না। একটা জায়গায় ধরা খায় মুনাফিকরা, কোথায়? জিহাদের ময়দানে। মানে ওরা চাপা খুব মারে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এটা কাদের কাজ? কাদের কাজ? মুনাফিকদের কাজ। আমার বন্ধুগণ, আমার নবীর পিছনে ইক্তেদা করেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীজির বয়ান শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। মুখের দাড়িও ছিল, মুখে সুন্দর চেহারাও ছিল, সুরমাও ছিল, নামাজও পড়েছে, পাগড়িও পড়েছে। নবীর পিছনে নবীর পিছনে তার নেতৃত্বকে ফলো করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান করেছে, সাদকা করেছে। কিন্তু রাসূল তাদেরকে সব জায়গায় পেয়েছেন, মুনাফিকদেরকে কিন্তু মুনাফিকদেরকে চিনেছেন, বুঝেছেন হলো জিহাদের ময়দানে। ওরা জিহাদের ময়দানে আসলেই তাদের চেহারা শুকায় যেত, সেই জায়গা থেকে পলায়ন করে ফেলতো। আমার নবীজি মুনাফিকদেরকে চেনার জায়গা হিসেবে জিহাদের ময়দানকে তিনি চিনে নিয়েছেন, বুঝে নিয়েছেন। আমার ভাইয়েরা, আমার নবীর জিন্দেগিতে একজন কাট্টা মুনাফিক ছিল, মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল।
এই মুনাফিক আমার নবীর জীবদ্দশায় নানা যুদ্ধ বেঁধে দেওয়ার ক্ষেত্রে বনু নাজির, বনু কুরাইজা, এই ইহুদির গোত্রের সাথে কুরাইশদের যোগসাজশ করে দেওয়া, যুদ্ধকে নিকটবর্তী করে দেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এই মুনাফিকের দলেরা। এই বদর যুদ্ধ বলেন, ওহদ যুদ্ধ বলেন, খন্দক যুদ্ধ বলেন, এই সমস্ত যুদ্ধের মূল ইন্ধনদাতা হলো মুনাফিকরা। যুগে যুগে মুনাফিকরা বহু মুনাফিকি করেছে, কিন্তু শেষ পর্যন্ত মুনাফিকদের সমস্ত মুখোশ উন্মোচন করে দিয়েছেন তিনি আমার কে। মুনাফিকরা শেষ পর্যন্ত বিজয়ী হয় না পরাজিত হয়? বিজয়ী হয় না পরাজিত হয়? আল্লাহ তাদেরকে উলঙ্গ করেছেন। দেখেন মুনাফিক, এটা দেখেন, একটা নাম বলি মুনাফিকের। চিন্তা করুন, মাথার চুল একটাও কালো নাই, মুখের দাড়ি একটাও কালো নাই, সব সাদা, পাঞ্জাবি সাদা, পায়জামা সাদা। চিন্তা করুন, শুধু পট চেঞ্জ হয়েছে, নিজেকে বাঁচানোর জন্য মুখের দাড়িটা কেটেই ফেলল। কি বুঝতেছেন আমার কথা? কি বুঝতেছেন? দাড়িটা কেটেই ফেলল। সে দাড়ি কেটে মাথার চুল আবার কালো বানালো, পায়জামা খুলে লুঙ্গি পরল, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরল, বন্ধুটাকে নিয়ে, আইনমন্ত্রীকে নিয়ে চললো, বলেন চলেন বন্ধু পালাই, উপায় তো নাই। নৌকায় চড়ে যাচ্ছিল কোথাও, কিন্তু নৌকার ভিড়ল না। শেষ পর্যন্ত কোস্ট গার্ড তাদেরকে ধরে ফেলল। আইনমন্ত্রীকে ধরে নিয়ে বলছে চলেন স্যার, চিনি আপনাকে, থানায় চলুন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি এই জায়গায়? আমার একা নিয়ে যাবা কেন? কেন, আরেকজন আছে তো? ওই লোকটাকে চেনা যায় না তো, মাথার চুল কালো, কে যেন, কে ওটা? আমি কি একা আসছি? তুমি ভাবতেছো আমি একা আসতে পারো? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছে? উপায় নাই তো ওটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের ব্যবসা করি। ধর্মের ব্যবসা আমরা যদি করতাম, তাহলে আল্লামা সাঈদীর মতো মানুষকে ফাঁসির মঞ্চে চড়া লাগতো না। ধর্মের ব্যবসা যদি আমরা করতাম, বিশ্বনন্দিত ইসলামী রাজনীতিবিদ শহীদ মতিউর রহমান নিজামীকে ফাঁসির মঞ্চে ঝুলতে হতো না। যদি ধর্মের ব্যবসা আমরা করতাম, জগৎ নন্দিত আলেমে দ্বীনকে বছরের পর বছর জেল খাটা লাগতো না। তারাই ধর্মের ব্যবসায়ী চ্যাম্পিয়ন, যারা তাদের নিজ খায়েশ পূরণ করার জন্য দাড়ি রাখে, আবার তাদের প্রয়োজনে দাড়ি কাটে। নির্বাচন আসলে মাথায় পট্টি বাঁধে, নির্বাচন চলে গেলে ওই কপালে সিঁদুর লাগা। ঠিক কিনা? এই চিত্র দেখি নাই আমরা, দেখি নাই, আর দেখতে চাই না। সব দেখা শেষ, সব দেখছি আমরা। এই 53 বছর কেউ ক্ষমতার মসনদে 25 বছর ছিলেন, কেউ 16 বছর, কেউ 9 বছর। মাঝখানে মঈনুদ্দিন, ফখরুদ্দিন গম, তারা ছিলেন কয়েক বছর। সবাই মুসলমান পরিবারের সন্তান হলেও ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালান নাই। অতএব রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠার জন্য নামাজি সরকার দরকার। আমরা কি রাষ্ট্রে নামাজ কায়েম করতে চাই? নামাজি রাষ্ট্র গড়ার জন্য নামাজি সরকার দরকার। এমন নামাজি রাষ্ট্র দেখতে চান কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কি হইছে? ও দেখা যায় না, আমারে দেখা যায় না। হ্যাঁ
ও ভরে গেছে, আচ্ছা গোটা মাঠ ভরে গেছে, টুই চম্বর অবস্থা। আমার দিকে তাকান, সবাই চিৎকার মেরে বলুন তো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আর কোন আওয়াজ হবে না। শয়তান যদি কোনো অসওয়াসা করতে চায় সেই সময় কার নাম নেব আমরা? আল্লাহ। একটু চুপ থাকুন, আপনি কথা বললে আমার কথা হবে না তো, একটু বসুন। তাহলে ইবাদত কবুল হতে হলে 10টা অপকর্ম ছাড়তে হবে। নাম্বার 1 হচ্ছে কি ছাড়তে হবে? বলেন কি? মুনাফিকি। আমার বন্ধুগণ, এই মুনাফিকরা রাসূলকে অশান্তির মধ্যে রেখে দিয়েছিল, নবীজিকে শান্তিতে থাকতে দেয় নাই। নবীজির পারিবারিক জীবনকে তারা অসহনীয় করে তুলেছে বারবার। আমার বন্ধুগণ, আমার নবীর পিছনে নামাজ পড়েছে তারা, আবার শত্রুতা করেছে তারা আড়ালে আড়ালে। মুনাফিকদের যে কোনো দোয়া কবুল হয় না, মুনাফিকদের যে কোনো ইবাদত কবুল হয় না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল। আমার নবীর ওই জীবদ্দশায় মুনাফিকদের নেতা নবীর জীবদ্দশায় সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, কিন্তু ওই মুনাফিকের একজন সন্তান ছিলেন আমার নবীর খুব প্রিয় সাহাবী। নবীর কাছে এসে কেন্দে কেন্দে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাবা খারাপ মানুষ ছিলেন, মুনাফিক ছিল, কিন্তু আমার তো বাপ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আমার বাবার গোসল সম্পন্ন করেছি, দয়া করে আপনি যদি আপনার পরনের জুব্বা জুড়ে দিতেন আমি খুব খুশি হতাম। নবীজি তার গায়ের একখানা জুব্বা সাহাবী বলার কারণে তার হাতে তুলে দিলেন। সাহাবী করলেন কি, মুনাফিক বাবার গায়ে নবীর জুব্বা গায়ে তুলে দিলেন। কিছুক্ষণ পরে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কাফনের কাপড় পরিয়ে দিয়েছে, জানাজা এখনো হয় নাই। হুজুর, আমি সন্তান হয়ে বাবার জন্য তো একটু কামনা করতেই পারি। আমার বাবা মুনাফিক ছিলেন, কিন্তু আপনার কাছে কামনা হুজুর, দেখুন তো আমার বাবার জানাজায় যাওয়া যায় নাকি। আমার নবীজি বলেন, সাহাবীরে, তুমি আমার প্রিয় সাহাবী যখন বলে ফেললে, যাও আমি তোমার বাবার জানাজায় চলে যাব। রাসূল জানাজায় হাজির হলেন। পিছন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির জুব্বা টানতেছেন আর বলছেন, হুজুর, মুনাফিকের জানাজা কেমন করে পড়াবেন আপনি? মুনাফিকের জানাজা না পড়ালেই ভালো হয়। রাসূল বলছেন, ওমর রে, আমার প্রিয় সাহাবীর বাপ মারা গেছে, আমি কেমন করে মানা করি, আমারে কিচ্ছু বলো না। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে রাসূল, আপনি তাদের জন্য ক্ষমা চান অথবা না চান, আপনি যদি 70 বার আরো বেশি বারও ক্ষমা চান, কোনো কাম হবে না। কারণ মুনাফিকদের কোনো দোয়া তাদের নয়, তাদের জন্য যারা দোয়া করবে তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এত বড় মারাত্মক একটা জাত হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি মুনাফিকদের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। ওয়াগলুয আলাইহিম, তাদের ব্যাপারে আপনি কঠোর হন, নরম হলেই বড় বিপদ হয়ে যাবে। এই জন্য মুনাফিকদের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন শিথিলতার কথা না, কঠোরতার কথা। কঠোরতার কথা বলেছেন। মুনাফিকদের সঙ্গে কোনো আপোষ করার কোনো প্রশ্ন আসে না, কোনো প্রশ্ন নাই। মুনাফিকদের ব্যাপারে কোনো শিথিলতার কোনো সুযোগ ইসলাম দেয়নি। শত্রুকে কখনো প্রশ্রয় দিতে ইসলাম মানা করে দিয়েছে। চিন্তা করে দেখুন, এই 16টি বছরের মধ্যে কতগুলো অপকর্ম হয়ে গেল। এর মধ্যে সবচেয়ে বড় অপকর্ম যেটা হলো, মানুষের জীবনের কোনো দাম ছিল না, মানুষকে পাখির মতো গুলি করে মেরে মেরে শেষ করে দিয়েছে। আরে কেমন করে মারলো,
এই জুলাইয়ের শেষ সপ্তাহে এবং আগস্টের প্রথম সপ্তাহে কেমন করে মানল ওরা? একটু কি দিলে দয়া হলো না? মুগ্ধ পানি নিয়ে রাজপথে নেমে পড়েছে আর বলছে পানি লাগবে কার? আমার কাছে পানি আছে। সেই ছেলেটাকে পর্যন্ত গুলি করে শেষ করে দেওয়া হলো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে বিজয়টা এসেছে এই বিজয়কে লালনের মধ্য দিয়ে আমরা আগামীর সূর্য দেখতে চাই বাংলার জমিনে, ইসলামের সূর্য। এর জন্য যদি আরো জান মাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে মুনাফিকের যে আলামত গুলো আছে, এই আলামতকে আমাদের ভিতরে রাখতে চাই? মিথ্যা কথা বলবো, ওয়াদা ভঙ্গ করব, আমানতের খেয়ানত করব, মুখ থেকে বেফাস কোনো কথাকে বের করব? জি, কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে কথাগুলো শুনছেন। আহারে, এদেশের মানুষগুলো কত সাধারণ, কত সুন্দর, কোরআন প্রেমী মানুষ, বলি আলহামদুলিল্লাহ। টুইটম্বর অবস্থা, বসে থাকার জায়গা নাই। এত মানুষের ঢল নেমেছে আজকের মাহফিলে। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে একটু তাকান। 10টা অপরাধের কারণে আল্লাহ তাআলা তার কোন ইবাদত কবুল করবেন না। নাম্বার 1 চলছে মুনাফিকি করা। আল্লাহ তুমি মুনাফিকের কোন আলামত যেন আমাদের মধ্যে না আসে, এমন সুন্দর ঈমান নিয়ে থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। বোনের সম্পত্তি ভাই বুঝে দেয় না, এমন ভাই তো মনে হয় পাবনাতে নাই। হ্যাঁ, আছে? আমার মায়েরা যদি আমার আলোচনা শুনে থাকেন, এখন খুব খুশি হচ্ছেন মনে মনে, হুজুর কেবল লাইনে আসলেন। 12 বছর বাপ মারা গেছে, ভাইয়েরা সব সম্পত্তি বুঝে নিয়ে ভাগাভাগি করে ধান আবাদ করে খায়। বোনের জায়গার সম্পদ বুঝে দেয় না, এমন হাসি ভাই, নামাজি ভাই, দানবীর ভাই, দাতা ভাই পাবনাতে আছে না নাই? কেন বোনকে দেন না? কেন বোনকে আপনার মার পেট থেকে আসে নাই? জি, এই থামেন না, থামেন। এই শোনেন, তারা তো অতিথি, অতিথি সম্মান করতে হবে না? হ্যাঁ, একটু বসে না, আমাদের মানুষ ভাঙবে না ইনশাআল্লাহ। জি, একটু বসেন, একটু কষ্ট করে বসেন, কথা না বলি। মঞ্চটা থাকতে হয় নীরব। আমি তো মনে করি মঞ্চে কোনো লোকই থাকা ঠিক, খালি কানাকানি হয়। এটা আলোচকের আলোচনা একটু বিঘ্নিত হয়, চুপচাপ থাকে, একটু মেহরবানি করে। আমি লক্ষ্য করছি প্রায় প্রায় কথাগুলো হয়, একটু মেহরবানি করে একটু চুপ থাকে। জি, হ্যাঁ, জি, একটু বসে আমার দিকে তাকান। এই বলা যাবে না, আমার দিকে তাকান। তাহলে বোনের সম্পত্তি বুঝিয়ে দিতে হবে, এর মধ্যে ঈমান আছে না নাই? ঈমান আছে না নাই? কিন্তু বোনকে তো সম্পত্তি দেয় না, বরঞ্চ বোনকে আবার কৌশলে ফাঁকি দেওয়া যায়।